এই, স্যার তেমন কোনো সমস্যা, প্রশ্নটা একটু বুঝে দেবেন স্যার। মানে অন্য যে তিনটে নিয়ম আছে ওইটা একটু ভিন্ন কেন? মানে প্রথমে এটা দিয়ে শুরু করছে কেন স্যার? প্রশ্নটা বুঝিনি। আচ্ছা, এ মডেল আর বি মডেল দুইটা মডেলের ইনফরমেশন দেওয়া আছে। প্রথম থেকে শুরু করে দেখেন। এ মডেলের প্রোডাকশন ইউনিট আছে 30,000 আর 3 লাখ। প্রাইম কস্ট দেওয়া আছে একসাথে। প্রাইম কস্টের মধ্যে কি কি আছে? মেটেরিয়াল এবং লেবার দুটো মিলে একসাথে আছে, তো প্রাইম কস্ট লিখে রাখছে। এরপরে ডাইরেক্ট লেবার আওয়ার, মেশিন আওয়ার, প্রোডাকশন রান, ইন্সপেকশন আওয়ার, মেনটেনেন্স আওয়ার, এগুলো সবই কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার 5টা। আর ওভারহেড কস্ট পোল আছে কয়টা? 4টা। সেট অফ কস্ট, এটা ভাগ হবে প্রোডাকশন রান দিয়ে। সেট আপ দিয়ে দেওয়া নেই, এই প্রোডাকশন রান দিয়ে ভাগ হবে। ইন্সপেকশন কস্ট, ইন্সপেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। মেশিন কস্ট, মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। এরপরে মেনটেনেন্স কস্ট, মেনটেনেন্স আওয়ার দিয়ে ভাগ করতে হবে। কস্ট ড্রাইভার চয়েস দেখাই দিলাম। এখন আমাদের রিকোয়ারমেন্টস আছে কম্পিউট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট। ওভারহেড কস্ট পার ইউনিট দেখাও ফর ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, ইউজিং দ্য প্ল্যান্ট ওয়েট রেট বেজ অন দ্য ডাইরেক্ট লেবার। এই যে ডাইরেক্ট লেবার আওয়ার বেসিস বলেছে, তো ডাইরেক্ট লেবার আছে কত? 1,40,000 আর 3 লক্ষ। তাহলে প্রথমে আমাদের অ্যাক্টিভিটি রেটটা বের করতে হবে। 1,40,000 আর 3 লক্ষ। মোট লেবার আমার হয়েছে 4,40,000। 4,40,000 দিয়ে টোটাল কস্টকে ভাগ করলাম 13,20,000 টাকা। তো অ্যাক্টিভিটি রেট আসলো 3 টাকা পার লেবার আওয়ার। প্রথম এ মডেলের পারপাসে ব্যয় হয়েছিল, এই সময় লাগছিল 1,40,000 আওয়ার্স। আর বি পারপাসে ব্যয় হয়েছিল, এখানে সময় লেগেছে 3 লক্ষ আওয়ার্স। তো লিখলাম ডাইরেক্ট লেবার আওয়ারটা এ মডেল বি মডেল আগে শো করলাম, রেটটাও দেখাই দিলাম, দিয়ে এবার গুণ করেন। 3 × 42, 4,20,000 টাকা। আর এই 3 লাখ আর 3 টাকা, 3 × 3 = 9 লাখ টাকা। 9 লাখ আর 4 লাখ, 13,20,000 মিলেছে। এখন বেস এখানে বলেছে ডাইরেক্ট লেবার আওয়ারের উপরে বেস করে বন্টন করতে হবে, তাই আমরা কিন্তু বন্টন করে দিলাম। এখন পার ইউনিট দেখাবো। ইউনিটের সংখ্যা ছিল 30,000 এবং 3 লাখ, সেটাও বসালাম। বসে ভাগ করলে পার ইউনিট রেট আসলো 14 টাকা এবং 3 টাকা। ব্যাস, ওভারহেড কস্ট পার ইউনিট 14 টাকা এবং 3 টাকা। 2 নম্বরটা বসে হ্যাঁ স্যার, অ্যাক্টিভিটি, পরেরটা বলছি স্যার। অ্যাক্টিভিটি স্যার, বেস কস্টিং। এখানে মানে ডাইরেক্ট লেবার বলাতেই এটা উপরে এটা করতে হয়েছে না স্যার? হ্যাঁ উপরে হ্যাঁ, দুই দুই ওই রকমই তো। ওই যে প্রথম 2 নম্বর ফর্মেটে ওইরকম ছিল, ডাইরেক্ট লেবার আওয়ার উপর বেস করতে বলে ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করতে হয়। এখন আমরা আচ্ছা অ্যাক্টিভিটি স্যার। বেস কস্টিং দেখাবো। অ্যাক্টিভিটি বেস কস্টিংটা সমস্যা হয়নি তো? ওটা পারবো স্যার। আচ্ছা, অ্যাক্টিভিটি রেট বের করবেন, তারপরে এ মডেল বি মডেলের স্পেসিফিক ব্যয় আলাদা সেপারেট করে নেবেন, তারপরে কস্ট পার ইউনিট দেখালে হয়ে গেল। 5 নম্বরে কারো সমস্যা ছিল? কারো সমস্যা নেই? করেননিও নেই, তাই না? দেখেন এখানে 5 নম্বরে প্রোডাকশন ইউনিট দেওয়া রয়েছে 1 লক্ষ আর 2 লক্ষ। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার কস্ট, এই দুটো মিলে কিন্তু প্রাইম কস্ট হয়। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার, মেশিন আওয়ার, নাম্বার অফ প্রোডাকশন রান, ইন্সপেকশন আওয়ার, এগুলো সব কস্ট ড্রাইভার। 4টে কস্ট ড্রাইভার দেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি কস্ট ফলকে ভাগ করতে হবে ড্রাইভার দিয়ে। মেশিন কস্টকে ভাগ করা হবে মেশিন আওয়ার দিয়ে। সেট আপ কস্টকে ভাগ করা হবে নাম্বার অফ প্রোডাকশন রান দিয়ে। ইন্সপেকশন কস্টকে ভাগ করতে হবে ইন্সপেকশন আওয়ার দ্বারা। কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। শুধু ওভারহেড কস্ট পার ইউনিট করতে হবে। এখন এখানে তো আর বলিনি অন দ্য বেসিস অফ এটা মনে হয় ডাইরেক্ট প্রবলেম লেবার। দুইয়ের মতো একই। লেবার আওয়ার তো আর বলেনি, তাহলে অ্যাক্টিভিটি অনুযায়ী রেকর্ড করলে হবে।
অ্যাক্টিভিটি রেট প্রথমটা দেখালাম 5 টাকা 1200 টাকা আর 70 টাকা। ম্যাথমেটিক্যাল ফিনান্সিয়াল এই যে তিনটে কস্ট, মেশিন সেট আপ আর ইন্সপেকশন কস্ট, বাস টোটাল মিলে আসলো ম্যাথমেটিক্যালে 5,10,000 আর ফিনান্সিয়ালে 6,90,000। প্রোডাকশন ইউনিট ছিল 1 লক্ষ আর 2 লক্ষ, ভাগ করে দেখি পার ইউনিট 5 টাকা 10 পয়সা 3 টাকা 45 পয়সা। আর এটা বলেছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং বললে কিন্তু ওই প্রাইম কস্টও আসবে, ওভারহেড কস্টও আসবে। প্রাইম কস্ট দুটো আসছে, ওভারহেড কস্ট একটা আসছে। এই মোট তিনটা আইটেম যোগ করে 9 টাকা 10 পয়সা আর 7 টাকা 45 পয়সা, শেষ। ওই একই অঙ্ক আবার 6 নম্বরে এক্সপেক্টেড কোয়ান্টিটি, এটা ইউনিটের সংখ্যা দেওয়া রয়েছে, কী পরিমাণ উৎপাদন হয়েছে। সেলিং প্রাইস, প্রাইম কস্ট, এই প্রাইম কস্টের মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল এবং লেবার দুটোই আছে। মেশিন আওয়ার, ডাইরেক্ট লেবার আওয়ার, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট আওয়ার, এরপর আছে রিসিভিং, অর্ডারিং, প্রসেসিং, ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং, নাম্বার অফ মুভ লেখা রয়েছে কতবার, প্রসেসিং এখানে প্রসেসিং আছে 750, মেনটেনেন্স আওয়ার দেওয়া আছে আর পেইং সাপ্লাইজ দেওয়া আছে। সেটিং আপ ব্যাস কতবার সেট হয়েছে 60 বার এবং 540 বার। এখানে কস্টপল অনেকগুলো দেওয়া আছে, 3 আর 3 6 7টা কস্টপল দেওয়া আছে। এখন আমাদের করণীয় কি, ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট ইউজিং দ্য ডাইরেক্ট লেবার ওভারহেড, ডাইরেক্ট লেবার দিয়ে ভাগ করতে হবে অল ওভারহেড কস্ট, সমস্ত ওভারহেড কস্টকে ডাইরেক্ট লেবার দিয়ে ভাগ করে আগে রেট বানাতে হবে। তারপরে পার ইউনিট কস্ট দেখাতে হবে। ইউনিট সংখ্যা মডেল দুইটা, মডেল এ মডেল বি। তাহলে মোট কস্ট আসলো কত, আগে যোগ করে নিলাম, উপরে তো যোগ করা ছিল না। কস্ট ফলটা আসলো 42 লাখ। এখন বাজেটেড লেবার আওয়ার আছে 75,000 ঘন্টা, 75,000 ঘন্টা, এই যে ভাগ করলে পার ইউনিট এই পার আওয়ার আসে 28 টাকা। এখন স্ট্যান্ডার্ড মডেল আর ডিলাক্স মডেলে 75,000 75,000, 28 টাকা 28 টাকা, 21 লাখ 21 লাখ, এই মোট 42 লাখ। প্রোডাকশন ইউনিট 30,000 15,000, ভাগ করলে একটা হলো 70 টাকা, একটা হলো 140 টাকা। ওই যে লেবার আওয়ার বলেছে তাই লেবার আওয়ার উপর বেস করে ভাগ করেছি। এরপরে 2 নম্বর আসেন, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি রেট অ্যান্ড ডিটারমাইন দ্য ওভারহেড কস্ট পার ইউনিট। স্যার, হ্যাঁ, ওভারহেড কস্ট পার আওয়ার আর ওভারহেড কস্ট পার ইউনিট এটার মধ্যে তফাৎ কি স্যার? পার আওয়ার হচ্ছে আওয়ার দিয়ে ভাগ করলে পার আওয়ার পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে এখানে আমি পার আওয়ার পাইছি 28 টাকা। এবার এই আওয়ার এক একটা প্রোডাকশনের জন্য কি পরিমাণে আওয়ার ব্যয় হয়েছে, 75,000 ঘন্টা, 75,000 ঘন্টা ব্যয় হয়েছে। 1 ঘন্টার রেট যদি 28 টাকা হয় তাহলে 75,000 ঘন্টায় কয় টাকা ব্যয় হয়েছে, 21 লাখ ব্যয় হয়েছে। 21 লাখ টাকা ব্যয় হলো, তাতে আমাদের উৎপাদন হলো মাত্র 30,000 ইউনিট আর 15,000 ইউনিট। 30,000 ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট চলে আসবে 21 লাখ ভাগ 30,000, 15, এই যে 21 লাখ ভাগ 15,000, ব্যাস পার ইউনিট হলো একটা 100, এই যে একটা হলো 70 টাকা আর একটা হলো 140 টাকা। ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট কস্ট, আওয়ার দিয়ে ভাগ করলে পার আওয়ার কস্ট। জাস্ট শুধু কস্ট পার ইউনিট বের করা, এছাড়া তো আর কিছু নাই। এই অধ্যায় তো অনেক সহজ আছে। অ্যাক্টিভিটি, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি রেট, ডিটারমাইন দ্য ওভারহেড কস্ট অ্যাক্টিভিটি রেট দেখাতে হবে। কম্পেয়ার দিস দ্য কস্ট উইথ দিস দ্য ক্যালকুলেটেড ইউজিং দ্য ইউনিট বেস মেথড, হুইচ কস্ট ইজ মোর অ্যাকুরেট। এখন আসি বাজেটেড মোট ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট দেখেছি ওখানে 42 লাখ টাকা যোগ করে ওয়ার্কিংয়ের মধ্যে, আর বাজেটের ম্যাটেরিয়াল মুভ ছিল 15 এবং 45, মোট হলো 60।
স্যার এখানে বাজেটেড ম্যাটেরিয়াল মুভ হলো কে? এই যে ম্যাটেরিয়ালের হ্যান্ডেলিং কত দেওয়া আছে, 15,000 বার এবং 45,000 বার। এখন মুভ করে ম্যাটেরিয়াল ইউনিট বেজে আমরা এরকম 2 নম্বর ফরম্যাটে এটা দেখছিলাম যে মুভ ছিল ওখানে 6 বার আর 14 বার। এখানে দেওয়া রয়েছে ম্যাটেরিয়াল মুভ করেছে 15,000 আর 45,000 বার, সব মিলে 60,000। 60,000তে ভাগ করলে এক একবার মুভে আসে কত, 70 টাকা। তাহলে স্ট্যান্ডার্ড মডেলে ছিল 15,000 মুভ আর ডিলাক্সে ছিল 45,000 মুভ। রেট তো 70 টাকা ঠিক আছে, যার মুভ বেশি তার মেটেরিয়াল খরচ বেশি। তাহলে মেটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট আসতেছে 10,50,000 আর 31,50,000 ভাগ করে দিলাম। দিলে এবার প্রোডাকশন ইউনিট দিয়ে এই 10,50,000কে ডিভাইডেড করলে 35 টাকা আর 210 টাকা। এ হলো ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট পার ইউনিট। এই অ্যাক্টিভিটির প্রস্তগুলো একটু সাইজ বড়, অ্যান্সারগুলো ছোটো ছোটো আছে, প্রস্তগুলো একটু ছড়ানো ছিটানো থাকে। স্যার এই অধ্যায়ে যেহেতু অঙ্ক বেশি স্যার, মানে আমরা তো অঙ্ক করবো স্যার, বেশি ভালো করে ইম্পর্টেন্ট গুলো করলে হবে না স্যার? হ্যাঁ, ইম্পর্টেন্ট আসলে সব অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট স্যার অঙ্ক কি দিছি হয়, এখানে। বেশি করতে গেলে ঘুলাই ফেলি। না বেশি তো করাচ্ছি না, আর এই যেগুলো করাচ্ছি এই বাদ দিয়ে গেলেই তো হবে না। এটা কিন্তু সাজেশন, মানে এইটাই সাজেশন বই। আমার মূল বই তো আলাদা আছে সেপারেট সেপারেট, সেখান থেকে কিন্তু সামারাইজ করে আপনাদের এটা দিয়েছি সাজেশন করে। এর থেকে কম করলে আবার কিন্তু পারবে না। না স্যার, আপনি ইম্পর্টেন্ট জায়গা দিচ্ছেন না, ওই ইম্পর্টেন্ট গুলোর কথা বলতেছি। এর মধ্যে আবার এই যে একটু লিখে দিছি ইম্পর্টেন্ট। হ্যাঁ ওগুলো। আচ্ছা আচ্ছা, যেগুলো করাচ্ছি এগুলো দেখেন। এবার 7 নম্বর করা লাগবে না, 7 নম্বরটা প্রয়োজন নেই। 8 নম্বরটা আসেন। রোবট কোম্পানি ইউনিট প্রডিউস 10,000 আর 30,000। প্রাইম কস্টের মধ্যে মেটেরিয়াল লেবার দুটোই আছে। মেশিন আওয়ার, ইঞ্জিনিয়ারিং আওয়ার, রিসিভিং অর্ডার আর ইন্সপেকশন আওয়ার, এই তো 4টা ড্রাইভার দেওয়া আছে। 4টা ড্রাইভার 4টে কস্টপল দেওয়া আছে, ভাগ করতে হবে। মেশিন কস্টকে মেশিন আওয়ার দিয়ে ভাগ করবেন, ইঞ্জিনিয়ারিং কস্টকে ইঞ্জিনিয়ারিং আওয়ার দিয়ে ভাগ করবেন, রিসিভিং কস্টকে এই যে রিসিভিং অর্ডার দেওয়া রয়েছে সেটাতে ভাগ করবেন, ইন্সপেকশন কস্টকে ইন্সপেকশন আওয়ার দিয়ে ভাগ করবেন। বাস, কস্ট ড্রাইভার চয়েস করা হলো। ক্যালকুলেট দ্য 4 অ্যাক্টিভিটি রেট, তার মানে অ্যাক্টিভিটি রেট পার ইউনিট দেখাতে হবে। প্রথমে অ্যাক্টিভিটি রেট তৈরি করব। অ্যাক্টিভিটি রেট তো আমরা জানি, ছকের ভিতরে প্রথমে এই সাইডটার নাম লিখব, চয়েস করলাম কস্ট ড্রাইভার চয়েস। তারপরে এবার ভাগ করলাম, এই 6 লোক করে ভাগ করলাম। অ্যাক্টিভিটি একটু দেখাই। প্রথমে মেশিন আওয়ার, তো মেশিন আওয়ার আছে কত, 10,000 আর 50,000, 60,000। এই তো টোটাল 60,000ই আছে। 60,000 দিয়ে ভাগ করলে রেট আসলো 10 টাকা। এসব কি জয়েন হয়েছে? এরপরে আসেন ইঞ্জিনিয়ারিং আওয়ার্স, 2 লক্ষ টাকা 400 দিয়ে ভাগ করলাম। ইঞ্জিনিয়ারিং আছে কত, 360 এবং 40, এই তো 400। রিসিভিং অর্ডার 56,000 ভাগ, এখন রিসিভিং আছে এখানে 40 আর 120, তো 120 আর 40 160 হয়। ইন্সপেকশন আওয়ার আছে 80 এবং 160, এই মিলে 240, 240 দিয়ে ভাগ করলাম। বাস, অ্যাক্টিভিটি রেট প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। রিকোয়ারমেন্টও কিন্তু দুটো করেই থাকে ম্যাক্সিমাম, দুটো রিকোয়ারমেন্ট করলেই তো 10 মার্ক। ক্যালকুলেট দ্য ইউনিট কস্ট ইউজিং দ্য অ্যাক্টিভিটি রেট, অলসো ক্যালকুলেট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট। তো ক্যালকুলেশন ওভারহেড কস্ট পার ইউনিট আগে দেখাতে হবে। মেশিন, ইঞ্জিনিয়ারিং, রিসিভিং, ইন্সপেকশন, টোটাল ওভারহেড। রেট ছিল 10 টাকা, 500 টাকা, 350 এবং 150। প্রথমে এই কলামে কী ছিল, বেসিক আর অ্যাডভান্স, দুটো ছিল কলাম, বেসিক এবং অ্যাডভান্স। তো 10,000 গুণ 10 টাকা, 1,00,000 টাকা। আর প্রাইম কস্ট তো আছেই। দেখেন এখানে যখন বলেছে ক্যালকুলেট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট, ওভারহেড বলেছিল ক্যালকুলেট দ্য ইউনিট কস্ট পার ইউনিট।
ওভারহেডের তো প্রাইম কস্ট আসার কথা না, কস্ট পার ইউনিট। স্যার ওভারহেড কস্ট পার ইউনিটও বের করতে বলছে। দুটোই চাইছে আলাদা আলাদা করে, 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর। আর তাহলে এখানে আসছে মোট টোটাল মিলে 9,46,000 আর হচ্ছে 37,46,000। ভাগ করলে আসলো ইউনিটের সংখ্যা কত ছিল? 10,000 আর 30,000। 10,000 আর 30,000 ভাগ করলে একটা 94 টাকা 60 পয়সা, এটা হলো 124 টাকা 67 পয়সা, 87 পয়সা। এখানে একটু গুণটা মানে এই যে এ হয়ে গেছে, কোন যেন উঠে গেছে। প্রোডাকশন ইউনিট ছিল 10,000 আর 30,000, ভাগ করে যেটা পেয়েছি এগুলো পার ইউনিট রেট। স্যার এটা একটু স্ক্রিনশট দিন স্যার। তাহলে 9 নম্বরে আসেন। 9 নম্বরে পার্সেন্টেজ দেখাতে বলেছি, মানে পার্সেন্টেজ মেথডে। এখানে XYZ কোম্পানিতে 3টা ওভারহেড আছে, 3টা ওভারহেডের টোটাল মিলে 11 লাখ টাকা। কিন্তু আমাদের বসে ডিস্ট্রিবিউশন রিসোর্স দ্য কনজামশন অ্যাক্রস অ্যাক্টিভিটি কস্ট পোল। অ্যাক্টিভিটি কস্ট পোলকে ভাগ করতে হবে নিচের এই তালিকায় যে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এই অনুযায়ী। যেমন ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 লাখ টাকা, এটা ভাগ হবে 40, 30 এবং 20% আর 10%। এই অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে। এখন আমরা টোটালে 100% টাকা এখানে লিখব 6 লাখ। 6 লাখের 40%, 30%, 20%, 10% এভাবে ডিস্ট্রিবিউশন করে দেবো। এটা কিন্তু ডাইরেক্ট ডিস্ট্রিবিউশনের জন্য একটা পার্সেন্টেজ দিল অ্যাক্টিভিটি অনুযায়ী। তাহলে অ্যাসেম্বলিং ইউনিটের মধ্যে 40%, প্রসেসিং অর্ডারিং মধ্যে 30%, সাপোর্টিং কাস্টমারের মধ্যে 20% আর আদারের ভিতরে 10%। এটা আরও সহজ বেশি, যে 6 লাখ টাকা বসালাম, এটা ডিস্ট্রিবিউশন করলাম পার্সেন্টেজ অনুযায়ী। এই হলো এদের অ্যাক্টিভিটি। আচ্ছা, দ্বিতীয়টা ছিল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এটার 100%, তো কয় টাকা আছে? 4 লাখ টাকা। 4 লাখ বসান, বসাই এই 10%, 45%, 25% আর 20%, বাস 4টে অ্যাক্টিভিটির মধ্যে ভাগ করে দিলেন। আরেকটা আছে অফিস এক্সপেন্স 1 লাখ টাকা, এটা ভাগ হবে 30, 40, 20, 10%। এখন আমরা যোগ করলাম, এই 3টা যোগ করে হয়েছে 3,10,000, এটা হয়েছে 4 লক্ষ, এটা হচ্ছে 2,40,000, এটা হচ্ছে 1,50,000। ব্যাস, এছাড়া আর কিছু না, 4 মার্কের জন্য। এটা ফার্স্ট স্টেট ডিস্ট্রিবিউশন বলা হয়, ফার্স্ট স্টেট ডিস্ট্রিবিউশন। স্যার 8 নাম্বার অঙ্কটা আরেকবার একটু যাবেন স্যার। 8 এখানে নম্বরে দুটোটাই যে লাস্ট ফিনিশিং আমরা লিখলাম ওভারহেড কস্ট পার ইউনিট, নিচে আবার লিখলাম যে ওভারহেড কস্ট পার ইউনিট। এই দুটোটাই কস্ট পার ইউনিট লেখার একটা মানে এরকম কি লেখা যাবে যে অ্যাক্টিভিটি কস্ট পার ইউনিট আর হচ্ছে প্রোডাকশন কস্ট পার ইউনিট, এরকম কি কিছু হবে স্যার? একটা ধরে নিতে হবে? একটা হচ্ছে ইউনিট প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রথমটা আছে প্রোডাকশন কস্ট পার ইউনিট। প্রোডাকশন কস্ট পার ইউনিটে যখন আসবে তখন আমাদের প্রাইম কস্ট আসবে। ও এখানে কিন্তু এই যে ওভারহেড লেখা রয়েছে, তাই না? জি স্যার, এর কস্ট জন্য পার তো ইউনিট, বুঝতেছি। শুধু কস্ট পার ইউনিট দিলে হয়। স্যার বইয়ের মধ্যে 8 নাম্বারের এগুলো গুণ করা আছে। এই স্যার তাহলে বি নাম্বারে ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট হবে। 2 নম্বরটা হচ্ছে ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট।
হচ্ছে না। আচ্ছা, 9 নম্বরটাও তো ডিস্ট্রিবিউশন বুঝতে পারছেন, তাই না? জি স্যার। 10-এ আসেন। 10 নম্বরটাও এটা পার্সেন্টেজ বেসে দেওয়া রয়েছে। পার্সেন্টেজ দেওয়া থাকলে একটু সুবিধা। 100%-এর এখানে এই টোটাল কস্টটা বসাই দিলাম, আর ওইটা ডিস্ট্রিবিউশন করলাম 50, 30%, 10%, 5%। Carry out the first stage allocation of the cost to the activity cost pool. অ্যাক্টিভিটি কস্ট পোলকে ফার্স্ট স্টেজ অনুযায়ী বন্টন করলাম পার্সেন্টেজ অনুযায়ী। তো পার্সেন্টেজটা তো সহজ, পারা যাবে মনে হয়, তাই না? 10 আর 9 একই রকম। 11 করা যাবে নম্বর, স্যার, অন্যটা করান। 11 নম্বরে আসেন। ABC, activity based costing system. The company has the two overhead department. এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 5 লাখ টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে 3 লক্ষ টাকা, দুটো মিলে আছে 8 লক্ষ টাকা। দুটো কস্ট মাত্র, তাহলে কস্ট পোল দুইটা। দ্য কোম্পানি ABC সিস্টেম হ্যাজ বিন ফলোয়িং দ্য অ্যাক্টিভিটি কস্ট পোল। অ্যাক্টিভিটি কস্ট পোল, অ্যাক্টিভিটি মেজার। আচ্ছা, অ্যাসেম্বলিং ইউনিট নাম্বার অফ ইউনিট দিয়ে ভাগ করবে, প্রসেসিং অর্ডার নাম্বার অফ অর্ডার দিয়ে ভাগ করতে হবে। এগুলো আবার কিন্তু আমাদের অ্যাক্টিভিটি অনুযায়ী বলে দিল যে কোনটা কোন অনুপাতে ভাগ করা হবে। তাই নিচে যেয়ে বলছে যে ওই যে দুইটা ব্যয় বন্টন হবে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড 50, 35, 5% এবং 10%। এখানে আমরা লিখব প্রথমে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা বন্টন হবে এই পার্সেন্টেজ অনুযায়ী। তো অ্যাসেম্বলিং ইউনিট, প্রসেসিং অর্ডার, সাপোর্টিং কাস্টমার আর আদার, 4টা কলাম আছে। এখানে অ্যাসেম্বলিং ইউনিটের সংখ্যা দেওয়া হয়েছে 1000 ইউনিট, এরপরে দেওয়া আছে 250, 100, আদারের ভিতরে কিছু নেই। আমরা প্রথমে যখন বন্টন করব দুটো কস্ট বন্টন করে যোগ করে ওই 1000 দিয়ে ভাগ করব, 250 দিয়ে ভাগ করব আর 100 দিয়ে ভাগ করব, পার ইউনিট কস্ট চলে আসবে। তাহলে এখানে আসে 1 নম্বর রিকোয়ারমেন্ট। প্রথম বলছে পারফর্ম দ্য ফার্স্ট স্টেজ অ্যালোকেশন অফ দ্য ওভারহেড কস্ট টু দ্য অ্যাক্টিভিটি কস্ট পোল। অ্যাক্টিভিটি কস্ট পোলগুলো ফার্স্ট স্টেজে ভাগ করা হবে এই পার্সেন্টেজ অনুযায়ী। তো আমরা সেটা অ্যান্সার দেখাচ্ছি। 5 লক্ষ আর 3 লক্ষ, এই 8 লক্ষ টাকা ভাগ করব। প্রথম 5 লক্ষ ভাগ করব, 50% 2.5 লাখ টাকা, 35% 1,75,000 টাকা, 5% আসে 25,000 টাকা, 10% হলো 50,000 টাকা। এই তো। আর 3 লাখ টাকা ভাগ করতেছি, 10%, 45%, 25%, 20%, 30,000, 1,35,000, এই 75 আর এই 60,000। এখন যোগ করি কত টাকা হয়েছে? 2,80,000, 3,10,000, 1 লক্ষ এবং 1,10,000। শুধুমাত্র ফার্স্ট স্টেজের ডিস্ট্রিবিউশনটাই দেখাতে বলেছে, ইউনিট দিয়ে ভাগ করতে বলিনি এখনও। পরে আবার 2 নম্বরে বলছে কম্পিউট দ্য অ্যাক্টিভিটি রেট ফর দ্য অ্যাক্টিভিটি কস্ট পোল। এখন অ্যাক্টিভিটি রেট বের করতে হবে। অ্যাক্টিভিটির ভিতরে ছিল আমাদের 4টার ভিতরে ইউনিটের সংখ্যা ছিল 3টা, আদারের ভিতরে কিছুই ছিল না। তো অ্যাসেম্বলিং ইউনিট 1000, প্রসেসিং অর্ডার ইউনিট 250 আর একটা ছিল 100। এই 3টার কস্ট কত? 3টার কস্ট 1 নম্বর রিকোয়ারমেন্টে দেখেন 2,80,000, 3,10,000 আর 1 লক্ষ। তো 2,80,000, 3,10,000, 1 লক্ষ লিখলাম। আর ওদের ইউনিটের সংখ্যা 1000, 250 আর 100 লিখলাম। এবার ভাগ করলাম 2,80,000 ভাগ 1000, তো 280 টাকা পার ইউনিট অ্যাক্টিভিটি রেট। 3,10,000 ভাগ 250, এতে আসলো 1240। 1 লক্ষ ভাগ 100, এতে আসে 1000। এই তো অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন ছিল সে শুধুমাত্র ভাগ করে আমাদের রেট পার ইউনিট দেখাতে হবে, রেট পার অ্যাক্টিভিটি। 3 নম্বর বলছে অফিসমার্ট ইজ ওয়ান অফ দ্য ফেরিস দ্য কর্পোরেশন কাস্টমার।
The last year Office Mart order filling cabinet 4 different times. 4টা আলাদা আলাদা সময় অর্ডার করেছে 4বার। অফিস মার্ট অর্ডার এ টোটাল অফ 80 ফিলিং ক্যাবিনেট ডিউরিং দ্য ইয়ার। একটা অর্ডারে কিন্তু 80টা থাকে একবারে এক একটা অর্ডারে। দ্য কাস্টমার এ টেবিল অ্যাজ ইন এটা কি এক্সিবিট শোয়িং দ্য ওভারহেড কস্ট অ্যাট্রিবিউটেবল টু দ্য অফিস মার্ট, বন্টন করে দেখাতে অফিস মার্টের ব্যয়। এখন আসি আমরা একটা অর্ডারে কয় টাকা আর কয় ক্যাবিনেট আসে। এক একটা অর্ডারে আছে 80 ক্যাবিনেট, 4টে অর্ডার করেছে। তাহলে অ্যাসেম্বলিং ইউনিটের সংখ্যা অ্যাক্টিভিটি ছিল 80 ইউনিট ফিলিং ক্যাবিনেট ছিল 80টি। আচ্ছা, রেট কত ছিল? 280 টাকা। তো 280 গুণন 80, এতে মোট আসে কত? 22,400 টাকা। আচ্ছা, প্রসেসিং অর্ডার হলো 4 ডিফারেন্স টাইম, তার মানে 4বার অর্ডার করেছে। তো 4বার অর্ডার করলে 80 কই থেকে এলো? এই যে 80 ফিলিং ক্যাবিনেট, এক একটা অর্ডারে ইউনিটের সংখ্যা থাকে 80, তাহলে ইউনিটের সংখ্যাতে 80 থাকে। এক একটা ইউনিটের রেট কত ছিল? 280 টাকা। এখন হচ্ছে প্রসেসিং অর্ডারের প্রসেসিং রেট কত? 250। অর্ডার করেছে কয়টা? 4টে অর্ডার, 250। ও, অর্ডারের তো রেট আছে এখানে। রেট কত? 1240। একবার হচ্ছে 1240, 4বার অর্ডার করেছে, তাহলে অর্ডার প্রসেসিং কস্ট 4960। কাস্টমার ছিল একজন। অফিস মার্ট ইজ ওয়ান অফ দ্য ফেরিস। হ্যাঁ, প্রসেসিং অর্ডার 4 করতে গেছে এই যে এখানে বলছে যে 4 ডিফারেন্ট টাইম, 4বার ভিন্ন ভিন্ন সময় অর্ডার করেছে। দিছে আর অর্ডারের এই মানে কাস্টমারের সংখ্যা কিন্তু একজন। বলছে অফিস মার্ট ইজ ওয়ান অফ দ্য ফেরিস কর্পোরেশন কাস্টমার, একজন কাস্টমার, এই ওয়ান। তো একজন কাস্টমার যদি অর্ডার করে তাহলে একজন কাস্টমারের সার্ভিস ব্যয় কত? 1000 টাকা। তো 1000 গুণন 1, মোট হলো 1000 টাকা। এলো ওভারহেড কস্ট। এখন সেলিং প্রাইস অফ ফিলিং ক্যাবিনেট 595 টাকা। দ্য কস্ট অফ দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল 180 টাকা পার ফিলিং ক্যাবিনেট। প্রত্যেকটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ব্যয় হয় 180 টাকা করে। আর লেবার কস্ট হয় প্রত্যেকটা ক্যাবিনেটের পিছনে 50 টাকা পার ফিলিং ক্যাবিনেট। তো হোয়াট ইজ দ্য কাস্টমার মার্জিন? এখন কাস্টমার মার্জিন বলেছে। প্রোডাক্ট মার্জিন বললে কিন্তু কাস্টমার সার্ভিস আসে না। ওই যে একজন প্রশ্ন করেছিল না যে কাস্টমার ব্যয়টা আসলো না কেন, এটা বলছে কাস্টমার মার্জিন, তাই কাস্টমার ব্যয় আসবে। তো আমরা সেল প্রাইস থেকে এবার ব্যয়গুলো সব বাদ দিব, কাস্টমার মার্জিন পেয়ে যাব। 4 নম্বরে আসেন। প্রথম সেল করেছে 80 ফিলিং ক্যাবিনেট 595 টাকা দরে 47,600 টাকা। সেখানে ডাইরেক্ট মেটেরিয়াল খরচ এক একটা ক্যাবিনেটের জন্য 180, তো 80টার দাম, 80টার খরচ হলো 14,400 টাকা। ডাইরেক্ট লেবার খরচ 50 টাকা গুণন 80, 4000 টাকা ব্যয় হয়েছে প্রাইম কস্ট। ওভারহেড রিলেটেড ওভারহেড, এখানে হচ্ছে ইউনিট রিলেটেড ওভারহেড কস্ট প্রথম হয়েছে 22,400 টাকা। তারপরে অর্ডার প্রসেসিং কস্ট হয়েছিল 4,950 টাকা। কাস্টমার রিলেটেড ওভারহেড খরচ হয়েছিল এক একটা কাস্টমারের পেছনে 1000 টাকা। এই সে কাস্টমার সার্ভিস কস্ট। তো সব ব্যয় হয়েছে কত? সব মিলে টোটাল ব্যয় 46,760। মাইনাস করেন, মাইনাস করলে লাভ থাকে এক একটা কাস্টমারের কাছে 840 টাকা লাভ হয়েছে। এই অ্যান্সার শেষ। 4টে রিকোয়ারমেন্ট ছিল। স্যার উপরে কি এস লেখা থাকবে? এস? ও, এটা টাকা লিখে দিয়ে, এটা হচ্ছে ডলার চিহ্ন দেওয়া, তো এখন আর তো ডলার চিহ্ন আমাদেরটা আসবে না। আমাদের বুক রেফারেন্স ছিল আমেরিকান বুক, এই জন্য আমাদের এই যে ডলার দেওয়া হয়েছে মাঝে মাঝে। টাকা দিলে হবে, এই এস না, এটা হচ্ছে ডলার। তাহলে 11 নম্বর অঙ্কটা 2বার আসছিল। একবার 17 সালে আসছিল 7 কলেজে, আর 21 সালে আসছিল। আপনারা 22 সাল, তাই না?
22 সালে আর এটা হয়তো লাগবে না, তবে অঙ্কটা তো শিখতে পারছেন তাই না? বারো করা লাগবে না। স্যার আজকে এইটুকুই থাক না, বেশি হয়ে যাচ্ছে, পারবো না যতগুলা। আচ্ছা থাক তাহলে। আর কয়টা আছে অঙ্ক? এই বাছাই করে আর একটা ক্লাস হবে কালকে সকালে। 20 পর্যন্ত। কালকে সকালে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 19 সাল আছে এখানে। তাহলে কালকে 14 নম্বর থেকে শুরু হবে তাই তো? হ্যাঁ স্যার এটাই হোক, স্যার বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ 21টা আছে প্রায়, এই যে 22, 23টা অঙ্ক আছে। তো কালকে ইনশাল্লাহ শেষের কয়টা করানো হবে।